Paradox Workshop 2014 এর ডে 3 তে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি সিম্পল হুইল। এটার জন্য ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম, করে একটা লাইন টানবো। লাইনের ডাইমেনশন হবে 0.04, ডাইমেনশনগুলো দিই 0.003, 0.004, 0.00, 0.03। অ্যাঙ্গেলটা হবে 160 ডিগ্রি। আচ্ছা, পয়েন্ট। এবার এখান থেকে একটা লাইন টানবো, যেটার ডাইমেনশন হবে 0.03। ওকে, এবার একটি সেন্টার লাইন নেব। এখন মিরর করব এই লাইনকে with respect to this line। আচ্ছা, এখন আমার মনে হয় এই লাইনের ডাইমেনশনটা একটু বাড়ানো দরকার। 0.003 বদলে আমরা 0.005 দিই। ওকে, এখন রিভলভ কমটাকে ইউজ করব। ওকে, ঠিক আছে। এখন একটা প্লেন নিতে হবে। এখন এটা প্লেনটি নেওয়ার জন্য রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেন সিলেক্ট করব, করে আমি জাস্ট ফ্রন্ট পিসটাকে সিলেক্ট করব। তো ডিসটেন্সটা হবে 0, কারণ অ্যাডজাসেন্ট ফেসে কাজ করতে হবে। এখন এখান থেকে স্কেচে ক্লিক করি, করার পর একটা সেন্টার লাইন নিই। ওইটা স্প্লাইন টানবো। এটাকে মিরর করব। আর এই এজটাকে সিলেক্ট করে কন্টিনিউটি দিব, এরপর ট্রিম করব। এবার এটাকে এক্সট্রুড কাট করতে হবে। এবং উপরে গিয়ে ভিউতে গিয়ে টেম্পোরারি অ্যাক্সেস সিলেক্ট করব। এখানে একটা এক্সিস দেখা যাচ্ছে, এটার সাপেক্ষে আমরা এখন সার্কুলার প্যাটার্ন করব। এক্সিস সিলেক্ট করলাম, অটোমেটিক আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে কয়টা হবে। তো আমি 4টা দিচ্ছি। ইকুয়াল স্পেসিং অলওয়েজ চেক করতে হবে। এখন এই প্লেনটাকে আবার স্কেচ দিব, ফ্রন্ট ভিউতে যাব এবং কনভার্ট এন্টিটিস অন করে এই এজটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এগুলোকে অফসেট করব। রিভার্স ডিস্টেন্স দিলাম, ডিস্টেন্স হবে 0.003। ওকে, আচ্ছা, এখন একটা সার্কেল নেই সেন্টারে এবং এটাকে অফসেট করব। অটোমেটিক্যালি 0.003-তে এটা অফসেট করছে। এখন এটাকে ট্রিম করতে হবে। ট্রিম করব, এর জন্য আমি যা লাগবে না তার উপর দিয়ে পাওয়ার ট্রিম চালাচ্ছি।
এখন কাজের সুবিধার্থে আমি এখন একটু স্কেচ ফিলেট দিয়ে দেবো যাতে পরবর্তীতে দেওয়া না লাগে। ডাইমেনশন একটু বেশি হবে। এখন আমরা এক্সট্রুড কাট করব, কন্টুর হবে এটা। আমরা কিভাবে সার্কুলার প্যাটার্ন করব, তো মোটামুটি একটা শেপ আসছে। এখন আমাকে ফিলেট করতে হবে, চলো ফিলেটে গেলাম, ফিলেট এক্সপার্টে ক্লিক করব। ডাইমেনশন অনেক বেশি দেখাচ্ছে, কমাতে হবে। এখন প্রিভিউ ঠিক আছে। আচ্ছা, এবার চেক করি, তো মোটামুটি এজগুলো ফিলেট হয়ে গেছে। এখন আরেকটা প্লেন নিতে হবে, রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেন নিই, রেফারেন্স হিসেবে এই প্লেনটাকে দেখাবো। ডিস্টেন্স ক্লিক করব, পয়েন্ট 005। ওকে, এখন এই প্লেনটাকে হাইড করে রাখলাম, এই প্লেনটাতে কাজ করব। ওয়ান সিলেক্ট করে সার্কেল আঁকবো, চলে দুটো সার্কেল আঁকবো। তো এক্সট্রুডে গিয়ে আমি এই পার্টটাকে এক্সট্রুড করবো এবং বোর্ড ডিরেকশনে, কারণ আমাকে এটাকে এই ফেস পর্যন্ত দিতে হবে। ডিরেকশন 2-তে আমি দিলাম আপ টু সারফেস, সারফেস হবে এটা। ওকে ফাইন, আমার এটার উইথটা একটু কম হলে ভালো হয়, এটার জন্য আমি ফিচারে গেলাম, এটাকে একটু কমায় দিই 0.01, দ্যাট উড বি নাইস। আচ্ছা, এখন আবার এই প্লেনটাতে আমি স্কেচ করব, এটাকে আমি কনভার্ট এন্টিটি করলাম, এখানটাকে এক্সট্রুড করব, সামান্য 0.002। এখন আমি ফিলেটে গিয়ে চ্যামফার অপশন সিলেক্ট করি এবং এই এজটাকে আমি চ্যামফার করব, এটার ডাইমেনশন হবে 0.001। ওকে, তো চ্যামফারটা হয়ে গেল। এখন আমি প্লেনটা হাইড করে রাখলাম, এখন রেফারেন্স জিওমেট্রি থেকে আমি প্লেন নিব, প্লেন হবে এই সারফেস অ্যাডজাসেন্ট। ওকে, ডাইমেনশনটা দিয়ে দিই 0। আচ্ছা, এখন এটার উপর স্কেচ করবো আমি, এই এজটার উপর ক্লিক করে কনভার্ট এন্টিটিস এবং একটা সার্কেল আঁকবো। আচ্ছা, এখন এক্সট্রুড করবো এটাকে আপ টু সারফেস। ওকে, তাহলে মোটামুটি একটা
দেখা যাচ্ছে যে একটা মোটামুটি রিমে শেপ এসে পড়ছে। আচ্ছা, এখন আমি আবার একটা প্লেন নিব, এই প্লেনের রেসপেক্টে ফ্লিপ করলাম, পয়েন্ট 025 থাক। আচ্ছা, একটু বাড়ানো দরকার, 0.35। ওকে, এখন ঠিক আছে, এটাকে হাইড করি। ওকে, এখন এটার উপরে স্কেচ করবো। সার্কেল আঁকলাম, এক্সট্রুড করবো। গুড। আচ্ছা, এই প্লেনটাকে এখন আপাতত হাইড করে দিব। এটা আরেকটা প্লেন নিব, রেফারেন্স প্লেন। এটাকে আমি ফ্রন্ট প্লেনের রেসপেক্টে দিলাম, 0 ডিস্টেন্সে নিলাম, এখানের উপর স্কেচ করব। এখন আমি একটি লাইন টানবো, ডাইমেনশন মোটামুটি ইচ্ছা মতো নিলেই হবে। এখন আমি রিভলভ কাট করব এই এক্সিসের সাপেক্ষে। তো মোটামুটি একটা প্রিভিউ দেখা যাচ্ছে যে কী পরিমাণ হবে। তো আমি যদি এটাকে একটু কমাতে চাই, তাহলে এখানে এডিট স্কেচে যাব, গিয়ে এই ডিস্টেন্সটাকে একটু কমাই দিই বা এক্সিট স্কেচ করি। তো মোটামুটি দেখা যাচ্ছে যে উইডটা কমে আসছে। এখন আরেকবার প্লেন নিই, এই ফেস সিলেক্ট করলাম এবং এই ফেস সিলেক্ট করলাম। মোটামুটি তাহলে মিড প্লেনে আমি আমার যে রিকোয়ার্ড প্লেনটা পেয়ে যাব। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মিরর করবো এই প্লেনের রেসপেক্টে। ফিচারটা হবে কাট রিভলভ। তো সিমিলার একটা অপশন আমি পেয়ে গেছি। তো এই প্লেনটা প্লেন 7, এটা লাগবে আমার, তাই আমি রাখলাম। এখন একটা জিওমেট্রি থেকে প্লেন, এবার আমার লাগবে হচ্ছে টপ প্লেন। ওকে, এখন এর উপর আমি কাজ করব। এই জন্য একটা স্প্লাইন সিলেক্ট করি, ওকে, এবং এটাকে অফসেট করি। অফসেট ডিস্টেন্সটা খুব বাড়ায় দিই। আচ্ছা, অ্যাকচুয়ালি বাড়াতে হবে না, কমাতে হবে। ওকে, ঠিক আছে। এবং স্ট্রেট লাইন দিয়ে এটা অ্যাড করে দিলাম। এখন আমি যদি একটা কাট এক্সট্রুড মারি, দেখা যাক যে রেজাল্টটা কী ধরনের আসে। সাইড থেকে দেখলে ভালো ভিউ পাওয়া যাবে, বোঝা যাবে যে কাট এক্সট্রুড কতখানি হলো। আমি খুব বেশি দিব না, যেটুকু দিলাম মোটামুটি। ওকে, একটা খাঁজ কাটা হয়েছে। এখন আমি যদি একটা সার্কুলার প্যাটার্ন, নাম্বার এখানে অনেক কম, আমি নাম্বারগুলো বাড়িয়ে দিচ্ছি। আমার 40 উইল বি বেটার। ওকে, এখন আমি সেই আগের প্লেনটা সিলেক্ট করব। আগে মিরর করে নিতে হবে, মিরর আবার প্লেন 7 অলরেডি সিলেক্টেড। ফিচার থেকে আমি সার্কুলার প্যাটার্নটা সিলেক্ট করে দিচ্ছি।
মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে চাকার একটা মোটামুটি একটা শেপ আসছে। এখন ফাইনালি মাঝখানে একটা পার্ট বাকি আছে, সেটা করার জন্য আমি আমার আগে স্টেপ ফেরত যাচ্ছি। বা এখন এই প্লেনটা আমার লাগবে না, তাই আমি হাইড করে দিব। আমি ঠিক আমার প্লেন, আমার একটা রাইট প্লেন লাগবে, সেটা হচ্ছে প্লেন 6। তো এই প্লেনটাতে আমি স্কেচ করবো এখন। আমি একটি লাইন টানার পর এখন এখান থেকে লাইন টানলাম ইচ্ছা মতো ডিস্টেন্সে, এটাকে মিরর করি। এবং এই লাইনটা যেহেতু লাগবে না, ডিলিট। এখন আমি কাট করবো অ্যাক্সিসের সাপেক্ষে। তো দেখা যাচ্ছে কাট রিভলভ হয়ে গেছে। তো এই সময় যেহেতু লাগবে না, আমি এটা হাইড করে দিই। এখন আমার এখানে কিছু ডিটেলিং দরকার, এই জন্য আমি স্কেচ করলাম, ফ্রন্টে গেলাম। এখানে একটা অপশন, আচ্ছা স্কেচ করা অ্যাকচুয়ালি দরকার নেই, আমি হোল উইজার্ড ইউজ করি। সাইজ 97 দিয়ে দেখি। পজিশন একটা ছোট, পজিশন ওকে। তো এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে দেখা যাচ্ছে। তো এখন আমি আবার সার্কুলার প্যাটার্নে যাব, নাম্বারটা একটু কমাই দিই, 7, এবং সেন্টারে এক্সট্রুড আমি এক্সট্রুড কাট করবো। ওকে, এখন আমি ভিউতে গিয়ে টেম্পোরারি এক্সিসটা আনচেক করে দিলাম। আচ্ছা, পুরোপুরি দেখা যাচ্ছে যে এখানে হুইলটা কমপ্লিট হচ্ছে। তো একটু ভিজুয়ালাইজেশনের জন্য আমি একটু ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই। এর জন্য এটাকে কন্ট্রোল চেপে ধরে এটাকে 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 এবং কন্ট্রোল চাপা অবস্থায় এই ফেসগুলো সিলেক্ট করে দিতে হবে। এখন এটার উপর রাইট ক্লিক করে অ্যাপিয়ারেন্স ফেস, এখান থেকে রাবার গ্লস। ওকে, হচ্ছে এই পার্টগুলো একই প্রসেসে যে পার্টগুলো বাকি আছে সেগুলো সবগুলো সিলেক্ট করে দিতে হবে।
ওকে, এবার রাইট ক্লিক করে অ্যাপিয়ারেন্সে গিয়ে ফেস, আমি এখানে মেটালে যাই, মেটালে ক্রোম অথবা অ্যালুমিনিয়াম, পলিশড অ্যালুমিনিয়ামটাকে ইউজ করতে পারি। মেটাল অ্যাডিংটা যে যা খুশির মতো করলেই হবে। তো এটাই হচ্ছে একটা সিম্পল রিম উইথ হুইল। আশা করি সবার কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।